ওকে, সো আমরা আজকে এর পরের টপিকটা দেখব এই চ্যাপ্টারের, যেটা হচ্ছে তোমার পিএইচ রিলেটেড যে টপিকগুলো আছে। কোনো একটা কনসেন্ট্রেশনে এইচ প্লাসের কনসেন্ট্রেশন, কোনো একটা সলিউশনে এইচ প্লাসের কনসেন্ট্রেশন কেমন সেটার একটা মেজারমেন্ট হচ্ছে পিএইচ। আচ্ছা, সো এখানে কিছু জিনিস প্রথম থেকে আমরা ডিসকাস করে আসব। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা অলরেডি কেপি আর কেসি দেখে আসছি। সো এই কেপি কেসির সাথে একটা সিমিলার টার্ম হচ্ছে কে ডাব্লিউ, তারপর কে এ আর হচ্ছে কে বি। সো ওইগুলো নিয়ে আমরা এখন পড়ব। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা ওয়াটারকে দেখো এভাবে একটা রিভার্সিবল রিয়াকশন দিয়ে লিখতে পারি। ওয়াটারকে এভাবে একটা রিভার্সিবল রিয়াকশন দিয়ে লেখা যায় যে H2O। আচ্ছা, একটু ওয়েট ধরো। হ্যাঁ, H2O, এটা থেকে তোমার H প্লাস আর OH মাইনাস আয়ন প্রডিউস হয়। এটা একটা রিভার্সিবল রিয়াকশন। সো আমরা এই রিভার্সিবল রিয়াকশনটার যদি তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখতে চাই, ধরো সেটা হচ্ছে কেসি, যেটা সেটা লিখবো, বাট সেটাকে আমরা কেসি না লিখে জাস্ট কে দিয়ে লিখলাম। সো রিভার্সিবল রিয়াকশনটার তোমার ইকুইলিব্রিয়ামটা হবে এরকম যে কে ইজ ইকুয়াল টু এইচ প্লাসের কনসেন্ট্রেশন OH মাইনাসের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই H2O এর কনসেন্ট্রেশন। ওকে, সো এইখানে এই যে কে ইজ ইকুয়াল টু আমরা লিখলাম এইচ প্লাস OH মাইনাস ডিভাইডেড বাই H2O। সো উপরে এই যে নিউমারেটর যে টার্মটা আছে, মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশনগুলোর প্রোডাক্ট, সেই লাইনটাকে বলা হয় কে ডাব্লিউ। এই লাইনটাকে বলা হয় কে ডাব্লিউ, মানে কে ফর ওয়াটার। সো এই কেটা কি? এই কেটার নাম হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। এটাকে বলা হয় আয়নিক প্রোডাক্ট। তোমরা আয়নিক প্রোডাক্ট অলরেডি পড়ছো চ্যাপ্টার 2-তে, কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে। এখানে কেআইপি কেএসপি পড়ছিলাম, যে আয়নিক প্রোডাক্ট আর সলিবিলিটি প্রোডাক্ট। সো কেডাব্লিউ হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। আমরা এরকম আয়নিক প্রোডাক্ট অন্যান্য জিনিসেরও বের করছি, যে বেসিক্যালি সে যে দুইটা আয়নে ডিভাইডেড হয়, সেই দুইটা আয়নের কনসেন্ট্রেশনের প্রোডাক্টই হচ্ছে তার আয়নিক প্রোডাক্ট। সো এখান থেকে আমরা পেলাম যে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার হচ্ছে এইচ প্লাসের কনসেন্ট্রেশন অ্যান্ড OH মাইনাসের কনসেন্ট্রেশন। এই কেডাব্লিউ এর ভ্যালু অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা হয় 10⁻⁻14। কেন 10⁻⁻14? কারণ H প্লাসের কনসেন্ট্রেশন থাকে 10⁻⁻7, OH মাইনাসের কনসেন্ট্রেশন থাকে 10⁻⁻7। সো এই দুইটাকে যখন মাল্টিপ্লাই করা হয় তখন আমরা কি পাই? 10⁻⁻14। সো পিওর ওয়াটারের মধ্যে H প্লাসের কনসেন্ট্রেশন কতটুকু থাকে? 10⁻⁻7, আর OH মাইনাসের কনসেন্ট্রেশন কতটুকু থাকে? 10⁻⁻7, আর কেডাব্লিউর ভ্যালু থাকে হচ্ছে 10⁻⁻14। ওকে, সো এখন এই কেডাব্লিউর পর কেডাব্লিউ থেকে আমরা এখন শিখব যে হোয়াট ইজ পিকেডাব্লিউ। পিকেডাব্লিউ একটা নতুন টার্ম, মানে কেডাব্লিউর সামনে একটা পি আসছে। সো এই কোনো কিছুর সামনে পি থাকা মানে হচ্ছে সেটা একটা মাইনাস লগ অফ দ্যাট টার্ম, মানে পিকেডাব্লিউ মানে হচ্ছে মাইনাস লগ অফ কেডাব্লিউ। সো পানির পিকেডাব্লিউর ভ্যালু হচ্ছে মাইনাস লগ অফ 10⁻⁻14। লগ অফ 10⁻⁻14 হচ্ছে -14, যেটা হবে +14। সো ফর ওয়াটার ভ্যালু অফ পিকেডাব্লিউ ইজ ইকুয়াল টু 14। ওয়াটারের পিকেডাব্লিউ হচ্ছে 14। আর এবার আমরা ওয়াটারের পিএইচ বের করব। পিএইচ মানে হচ্ছে এই যে পি মানে মাইনাস লগ, সো মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H প্লাস। ওয়াটারের ক্ষেত্রে হাইড্রোজেন H প্লাস আয়নের কনসেন্ট্রেশন থাকে হচ্ছে 10⁻⁻7। সো এখানে আমরা এটা লিখবো মাইনাস লগ অফ 10⁻⁻7। সো এটা আসবে +7। সো পিএইচ এর ভ্যালু 7, ওয়াটারের পিএইচ হচ্ছে 7, পিওর ওয়াটার যেটা। আর পিওএইচ মাইনাস লগ অফ
OH minus, that is minus log of 10 to the power minus 7, that is 7. So water, pure water pOH এর ভ্যালু 7. আবার দেখো KW is equal to হচ্ছে concentration of H plus into concentration of OH minus. So তুমি যদি বোথ সাইডে P নাও, ঠিক আছে, সরি বোথ সাইডে মাইনাস লগ নাও, সেটা হচ্ছে মাইনাস লগ KW is equal to, এটা হচ্ছে মাইনাস লগ H plus into OH minus. ঠিক আছে, সো এখান থেকে আমরা ফার্দার লিখতে পারি মাইনাস লগ KW is equal to minus log concentration of H plus plus minus log concentration of OH minus. লগের ভিতরে মাল্টিপ্লাই থাকলে এটা প্লাস করে লেখা যায়, অ্যান্ড দেন এখান থেকে ফার্দার আমরা লিখতে পারবো মাইনাস লগ KW হচ্ছে PKW, মাইনাস লগ H প্লাস হচ্ছে PH, অ্যান্ড প্লাস মাইনাস লগ OH মাইনাস হচ্ছে POH. সো এখান থেকে আমরা তাহলে আরেকটা ফর্মুলা পেলাম, PKW is equal to PH plus POH. এটা সবসময়ই। সো এখান থেকে তাহলে আমরা যেই ফর্মুলাগুলো পাচ্ছি সেটা হচ্ছে যে KW, এটা হচ্ছে 1, KW is equal to concentration of H plus concentration of OH minus. 2, PKW is equal to 10 to the power minus 14 at 25 degree centigrade temperature, and PKW is equal to PH plus POH, and PKW is equal to minus PKW হচ্ছে minus log of KW. Then 3 number হচ্ছে PH is equal to minus log of H plus, which is 10 to the power minus 7 at 25 degree centigrade temperature for water. ওয়াটারে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার pH এর ভ্যালু থাকে কত, 7, আর ওয়াটারের pOH মানে যে কোনো কিছু pOH হচ্ছে মাইনাস লগ অফ OH মাইনাসের কনসেন্ট্রেশন, অ্যান্ড দিস ইজ 7 at 25 ডিগ্রি সেন্টিগ্রেড ফর ওয়াটার. ঠিক আছে, সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এইখানে এই রিলেটেড ডিসকাশনগুলো পরবর্তীতে আরও কাজে আসবে। এখন আসি যে তোমার একটা কনসেন্ট্রেশন কখন অ্যাসিডিক হয় বা কখন নিউট্রাল হয়, কখন বেসিক হয়। সো একটা নিউট্রাল সলিউশন যদি তোমার কাছে থাকে, মানে যেটা অ্যাসিডিকও না বেসিকও না, সো নিউট্রাল সলিউশন মানে হচ্ছে সেটার মধ্যে H প্লাসের কনসেন্ট্রেশন আর OH মাইনাসের কনসেন্ট্রেশন হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, সো ইকুয়াল যদি হয়, তুমি জানো যে KW ইজ ইকুয়াল টু H প্লাস OH মাইনাস। যেহেতু দুটো ইকুয়াল, তাহলে এটাকে আমি লিখতে পারি H প্লাস কনসেন্ট্রেশনের হোল স্কোয়ার। তো এখান থেকে লেখা যায় কনসেন্ট্রেশন অফ H প্লাস ইজ ইকুয়াল টু রুট ওভার KW। সো একটা সলিউশন নিউট্রাল হলে তার H প্লাসের কনসেন্ট্রেশন রুট ওভার KW সমান হয়, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার মাইনাস 14 এর স্কোয়ার রুট কত, 10 টু দি পাওয়ার মাইনাস 7। সো একটা নিউট্রাল সলিউশনে H প্লাসও থাকে 10 টু দি পাওয়ার মাইনাস 7 মোল পার লিটার, আর OH মাইনাসও থাকে 10 টু দি পাওয়ার মাইনাস 7 মোল পার লিটার। অ্যান্ড pH এর ভ্যালুটা কত হয়, 7 হয়, আবার pOH এর ভ্যালুটাও 7 হয়। এটা হচ্ছে একটা নিউট্রাল সলিউশন। দেন আসি অ্যাসিডিক সলিউশনে। হ্যাঁ, এটা তোমার মোল নাম্বার যদি সেম হয় তাহলে কনসেন্ট্রেশনটাও তো অবশ্যই সেমই হবে, কারণ ওরা তো একই সলিউশনের মধ্যে, সো ওদের ভলিউম একই, মানে ওরা যে সলিউশন আছে সেটার ভলিউম তো দুইজনের ক্ষেত্রে সেম। সো হ্যাঁ, মোল নাম্বারও ইকুয়াল। এখন দেখো এরপর আসবে নিউট্রালের পর অ্যাসিডিক।
In case of acidic solution, the concentration of H plus is greater than concentration of OH minus. Okay, so এই অ্যাসিডিক সলিউশনের ক্ষেত্রে পিএইচ এর ভ্যালুটা লেস দ্যান 7 হয় আর পিওএইচ এর ভ্যালুটা গ্রেটার দ্যান অ্যাসিডিক সলিউশনের ক্ষেত্রে পিএইচ এর ভ্যালুটা লেস দ্যান 7 হয় আর পিওএইচ এর ভ্যালুটা তোমার গ্রেটার দ্যান 7 হয়। হ্যাঁ, বুঝতে পারছো? আমরা মেইনলি পিএইচ নিয়েই পড়বো, মানে আমাদের মেইন স্কেল হচ্ছে পিএইচ, পিওএইচ নিয়ে আমাদের তেমন পড়তে হয় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে পিএইচ প্লাস পিওএইচ হচ্ছে 14, দুইটার সামেশন হচ্ছে 14। নর্মালি পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে পিকে, বাট 25 ডিগ্রি সেন্টিগ্রেডে পিকে এর ভ্যালু 14, কারণ ওই যে কে এর ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 14, সো এটাকে মাইনাস লগ নিলে 14 আসে, আর পিএইচ প্লাস পিওএইচ হচ্ছে তাহলে 14, সো এটা হচ্ছে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, অ্যাসিডিক হলে পিএইচ এর ভ্যালুটা লেস দ্যান 7 হয়। এখন এটা বুঝতে পারলাম, এরপর আসবে বেসিক সলিউশন। বেসিক সলিউশনের জন্য এইচ প্লাসের অ্যামাউন্টটা, মানে এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা ওএইচ মাইনাসের কনসেন্ট্রেশন থেকে কম হয়, আর এখানে পিএইচ এর ভ্যালুটা গ্রেটার দ্যান 7 আর পিওএইচ এর ভ্যালুটা লেস দ্যান 7 হয়। ওকে, সো এখান থেকে আমরা তাহলে আইডিয়া পেলাম যে কোন সলিউশনগুলোর পিএইচ এর ভ্যালু কেমন অ্যান্ড কার মধ্যে এইচ প্লাস কনসেন্ট্রেশন কেমন থাকে, কার মধ্যে ওএইচ মাইনাস কনসেন্ট্রেশন কেমন থাকে, এটসেট্রা। এখন আসি, এখানে দেখো তোমার বইয়ের পেজ নাম্বার 512, আচ্ছা বইয়ের পেজ নাম্বার 512-এ একটা ওয়ার্কড এক্সাম্পল আছে 429, ঠিক আছে? সো এখানে দেখো লিখছে যে দ্য কনসেন্ট্রেশন অফ H3O প্লাস আয়ন ইন আ স্যাম্পল অফ লেমন জুস is 2.5 into 10 to the power minus 3 molar. Calculate the concentration of OH minus ion and classify the solution as acidic, neutral or basic. So এখানে দেখো H3O প্লাস বলতে একটা কথা লিখছে, এইটা আর H প্লাস আয়ন সেম, ঠিক আছে? এই H3O প্লাস আয়নের নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। সো এখানে আমাদেরকে বলছে H3O প্লাসের কনসেন্ট্রেশন, মানে এটা H প্লাসেরই কনসেন্ট্রেশন আর কি। H3O প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার। আমাদেরকে জিজ্ঞেস করছে যে তাহলে ওই সলিউশনটায় OH মাইনাসের কনসেন্ট্রেশন কত। যে কোনো সলিউশনের ক্ষেত্রে KW, যে কোনো সলিউশনের ক্ষেত্রে KW ইজ ইকুয়াল টু H প্লাস ইন্টু OH মাইনাস, বা এখানে H প্লাসের জায়গায় তুমি এখন লিখতে পারো H3O প্লাস ইন্টু OH মাইনাস। KWর ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 14, H3O প্লাসের ভ্যালুটা ওরা দিয়ে দিছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তোমাকে এখান থেকে OH মাইনাস বের করতে হবে। OH মাইনাসটা বের হবে, OH মাইনাসের ভ্যালু আসবে অনলি 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 মোলার। এখান থেকে দেখতে পাচ্ছি যে OH মাইনাসের অ্যামাউন্টটা H3O প্লাসের অ্যামাউন্ট থেকে অনেক ছোট। সো এই যে সলিউশনটা, সেটা যেহেতু H3O প্লাস বা H প্লাস বেশি, তাই এই সলিউশনটা হচ্ছে একটা অ্যাসিডিক সলিউশন। এরপরে দেখো এই পেজে নিচে একটা স্টুডেন্ট ওয়ার্কের বক্স দেওয়া আছে, এখানে সব ম্যাথগুলো একই, তোমার ওই সেম ওয়েতেই করতে হয়। আমি এখানে দেখি যে কোনোটা আলাদা কিনা। আচ্ছা, এখানে স্টুডেন্ট ওয়ার্কের 4.44A একটা ম্যাথ দিছে, সেইটা একটু খেয়াল করো। 4.44A এখানে বলছে যে অ্যাট
50 ডিগ্রি সেন্টিগ্রেড KW ইজ 5.5 ইন্টু 10⁻⁻14, মানে ওরা KWর ভ্যালুটা বলে দিছে, কারণ এটা 10⁻⁻14 হয় শুধুমাত্র 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, ওরা এটা বলছে যে এটা হচ্ছে অ্যাট 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন বলছে হোয়াট আর দ্য কনসেন্ট্রেশনস অফ H3O প্লাস আয়ন্স অ্যান্ড OH মাইনাস আয়ন্স। সো নর্মাল ওয়াটারে বা পিওর ওয়াটারে H3O প্লাস আর OH মাইনাস একদম ইকুয়াল থাকে। সো KW ইজ ইকুয়াল টু উই নো কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইন্টু OH মাইনাস। এখান থেকে আমরা তাহলে ধরে নিই যে H3O প্লাস আছে X, তাহলে OH মাইনাসও আছে X, কারণ নর্মাল ওয়াটারে সেম অ্যামাউন্ট থাকে, এটাকে X স্কোয়ার লেখা যায়। সো X ইজ ইকুয়াল টু √KW। সো √KW হচ্ছে √5.5 ইন্টু 10⁻⁻14। সো এই অ্যামাউন্টটাই হচ্ছে H3O প্লাসের কনসেন্ট্রেশন, এই অ্যামাউন্টটাই হচ্ছে OH মাইনাসের কনসেন্ট্রেশন। এবার আমরা একটা নতুন ল শিখব, সেটা হচ্ছে অসওয়াল্ডস ডাইলিউশন ল। হ্যাঁ বলো। হ্যাঁ, ওইটা অলওয়েজ ইকুয়াল থাকবে, বাট KWর ভ্যালুটা আলাদা আলাদা হবে। পিওর ওয়াটারের জন্য যে কোনো টেম্পারেচারে এই দুইটা অ্যামাউন্ট সেম। এবার আসি তোমার যদি এরপরের যে টপিকটা আছে অসওয়াল্ডস ডাইলিউশন ল। এখন একটা নতুন টপিক দেখো, অসওয়াল্ডস ডাইলিউশন ল। আচ্ছা, অসওয়াল্ডস ডাইলিউশন লটা কি? অসওয়াল্ডস ডাইলিউশন ল হচ্ছে তোমার, এটা হচ্ছে উইক অ্যাসিডের জন্য একটা ল, উইক অ্যাসিড বা উইক বেজের জন্য একটা ল। অ্যান্ড এই লটা এরকম যে কোনো একটা, আচ্ছা এখানে একটা নতুন টার্ম শিখবো আমরা, সেটা হচ্ছে KA আর KB। সো এখানে লেখো KA, এটা মানে হচ্ছে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, আর এরপর হচ্ছে KB, KB হচ্ছে বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ওকে, সো KA আর KB এর ভ্যালুটা আমরা এখান থেকে পেলাম। এখন KA আর KB কি? KA আর KB হচ্ছে এই অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এখন এটার একটা ফর্মুলা আছে, এটা বের করার ফর্মুলা হচ্ছে যে KA ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। ঠিক আছে, সিমিলারলি KB ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, বাট একটা অ্যাসিডের জন্য একটা বেজের জন্য। এখন এখানে আলফা কি? আলফা তোমরা আগে দেখে আসছো যে একটা রিভার্সিবল রিয়াকশনের, ধরো এটা একটা রিভার্সিবল রিয়াকশন একটা অ্যাসিডের জন্য, এটা একটা উইক অ্যাসিড। সো উইক অ্যাসিড হচ্ছে কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয় না, মানে সে কমপ্লিটলি H প্লাস আর অন্য একটা অ্যানায়নে ডিভাইডেড হয় না, সে হচ্ছে পার্শিয়ালি ডিভাইডেড হয় এরকম, মানে সে এই অ্যাসিডটাও থাকে আবার এরকম আয়নিক ফর্মেও থাকে। সো HA থেকে আমরা কি পাচ্ছি এখানে? H প্লাস আর A মাইনাস। সো আমরা জানি এরকম একটা রিয়াকশনে এটা যদি ধরো ফার্স্টে A মোল থাকে, এটা 0 এটা 0, দেন এটা A মাইনাস আলফা, এটা আলফা এটা আলফা, এই হচ্ছে সেই আলফা। আলফা হচ্ছে তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। সো এই ডিগ্রি অফ ডিসোসিয়েশনের সাথে কে এর তোমার রিলেশন হচ্ছে K ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, মানে কোনো একটা অ্যাসিডের আলফা যত সেইটাকে মাল্টিপ্লাইড ইউজিং সি। সি কি? সি হচ্ছে এই অ্যাসিডটার ইনিশিয়াল কনসেন্ট্রেশন, মানে একদম শুরুতে এটার ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত, মানে তুমি এটার কত কনসেন্ট্রেশন নিয়ে কাজ করতেছো। আর এটা হচ্ছে জাস্ট বেজের জন্য, কনসেন্ট্রেশন অফ বেজ। আর এটা হচ্ছে তোমার
ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ বেস। ওকে, সো আমরা এখান থেকে দুইটা নতুন টার্ম শিখলাম, এখন এইগুলো ইউজ করে আমাদের ম্যাথ আসবে। সো একটা জিনিস মনে রাখতে হবে যে এই কে এর ভ্যালু যত হাই, ঠিক আছে, কে এর ভ্যালু যত হাই তত স্ট্রং অ্যাসিড, ঠিক আছে, তত স্ট্রং অ্যাসিড, আর কে এর ভ্যালু যত লো তত উইক অ্যাসিড। সিমিলারলি কেবির ভ্যালু যত হাই তত স্ট্রং বেস, আর কেবির ভ্যালু যত লো তত উইক বেস। ওকে, সো এখান থেকে আমরা তাহলে এই কে এ আর কে বি জিনিসটা বুঝতে পারলাম। এখন কে এ আর কে বি বোঝা গেলে এখান থেকে আমরা তাহলে এখন এই ম্যাথগুলোতে যেতে পারবো। আরেকটা ব্যাপার হচ্ছে এই কে এ আর কে বির মাল্টিপ্লিকেশন কে এ ইন্টু কে বি। আচ্ছা, কেটা কি, মানে কে তো আলফা স্কোয়ার সি দিয়ে বের করা হয় সেটা বুঝলাম, বাট কে অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাসিডের আয়নিক প্রোডাক্ট। মানে এই যে অ্যাসিডটা, এই যে আমাদের কাছে যে অ্যাসিড, কে হচ্ছে আয়নিক প্রোডাক্ট না, সরি, কে হচ্ছে এই যে অ্যাসিডটা, সেই অ্যাসিডটার কেসির ভ্যালু সিম্পলি, মানে কেসি ফর অ্যাসিড জিনিসটা হচ্ছে এরকম। সো কে ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ প্লাস এ মাইনাস ডিভাইডেড বাই এইচ এ। ওকে, সো কে ইজ ইকুয়াল টু এইচ প্লাস এ মাইনাস ডিভাইডেড বাই এইচ এ, আর এরপরে আসবে কে বি। কে বি এর ভ্যালুটাও এরকমই, মানে যে কোনো একটা বেজের জন্য, এখানে ধর একটা বেজ এম ও এইচ, একটা বেজ, সেটা থেকে এম প্লাস আর ও এইচ মাইনাস প্রডিউস হচ্ছে। সো তার জন্য কে বির ভ্যালু হবে জাস্ট কেসির ভ্যালুটা আর কি, এম প্লাসের কনসেন্ট্রেশন ও এইচ মাইনাসের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই এম ও এইচ এর কনসেন্ট্রেশন। আচ্ছা, সো এখন একটা ব্যাপার দেখবো, সেটা হচ্ছে যে কে এ ইন্টু কে বি, এটাকে মানে এই কে ইন্টু কে বির ভ্যালু ইজ ইকুয়াল টু হচ্ছে কে ডাব্লু। ঠিক আছে, কে ইন্টু কে বির ভ্যালু হচ্ছে কে ডাব্লু, বাট এটা শুধুমাত্র কনজুগেট অ্যাসিড বেজের জন্য। কনজুগেট অ্যাসিড বেস কি এটা আমরা এই চ্যাপ্টারে পড়বো না, এটা পরে অন্য আরেকটা চ্যাপ্টারের টপিক, বাট এখানে জাস্ট ফর্মুলাটা লিখে রাখো। এটা হচ্ছে ফর কনজুগেট অ্যাসিড বেস। একটা কনজুগেট অ্যাসিড বেজের কে এ আর কে বির ভ্যালুর প্রোডাক্ট কে ডাব্লুর সমান হয়। এটা দিয়ে আমরা ম্যাথ করব, বাট এই কনজুগেট অ্যাসিডটা কি সেটা আমরা পরবর্তীতে শিখব অন্য আরেকটা চ্যাপ্টারে। আচ্ছা, এবার আমরা আসি এই পেজ নাম্বার 520-তে কিছু ওয়ার্কড এক্সাম্পল আছে। এখানে একটা ওয়ার্কড এক্সাম্পল দিচ্ছে, ক্যালকুলেট পার্সেন্ট ডিসোসিয়েশন। পার্সেন্ট ডিসোসিয়েশন মানে হচ্ছে আলফার ভ্যালুটা আর কি, আলফার ভ্যালুটাকেই পার্সেন্টেজে নেওয়া। সো মানে ওইটাকে ডিগ্রি অফ ডিসোসিয়েশনও বলে, আবার পার্সেন্ট ডিসোসিয়েশনও বলে। সো এখন এখানে বলছে ক্যালকুলেট পার্সেন্ট অফ ডিসোসিয়েশন, এটা হচ্ছে ওয়ার্কড এক্সাম্পল 4.30, পার্সেন্ট ডিসোসিয়েশন অফ 0.02 মোলার CH3COOH। এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। বলছে যে এটার কে এর ভ্যালু হচ্ছে এত, সো এটার আলফা বের করো। সো খুবই সহজ ম্যাথ, উই নো কে এ ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। সো আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার কে এ বাই সি। সো রুট ওভার এখানে কে এর ভ্যালু হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁻⁴, আর সি এর ভ্যালু হচ্ছে 0.02। ঠিক আছে, সো এটাই আমাদের অ্যান্সার। আলফার ভ্যালু এখান থেকে বের হবে, তুমি এটা চাইলে 100 দিয়ে মাল্টিপ্লাই করে পার্সেন্টেজে নিয়ে যেতে পারো, বাট ওইটা দরকার নেই, জাস্ট এইটুকু অ্যান্সার রেখে দিলেই হবে। এরপরের ম্যাথটা 4.31, at 25 degree centigrade, dissociation constant of a weak monobasic acid HA is 1.6 into 10⁻⁻⁴. What is the amount of dissociation alpha of that acid in 0.1 molar solution? So এটাও একদম সহজ, Ka is equal to alpha square C। তোমাকে আলফার ভ্যালু বের করতে বলছে। সো এখানে Ka দেওয়া আছে হচ্ছে 1.6 into 10⁻⁻⁴, আর সি এর ভ্যালু দেওয়া আছে 0.1। শেষ। ওকে, দেন পরের ওয়ার্কড এক্সাম্পলটায় বলছে
At 25 degree centigrade temperature, 0.1 molar CH3COOH dissociates 1.34% in solution. What is its dissociation constant? So এখানে তোমাকে আলফার ভ্যালু বলে দিছে 1.34%, দ্যাট ইজ 1.34 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, অ্যান্ড মানে এটাকে 100 দিয়ে ডিভাইড করতে হয় আর কি পার্সেন্টেজ থাকলে। আর সি এর ভ্যালু বলে দিছে 0.1। সো এখান থেকে কে এর ভ্যালু বের করবা, কে ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার। আচ্ছা, এর পরেরটা দেখো। এখন আমরা একটা নতুন টপিক শিখবো এর পরের এক্সাম্পলটার জন্য, যে নর্মালি একটা স্ট্রং অ্যাসিড যদি আমাদের কাছে থাকে, একটা স্ট্রং অ্যাসিড। সো স্ট্রং অ্যাসিড হচ্ছে এরকম যে এইচ এ সেটা কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয়ে এইচ প্লাস আর এ মাইনাস আয়নে কনভার্ট হয়। সো কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে এই অ্যাসিডটাতে তোমার এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত, এইচ প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে এক্স্যাক্টলি তোমার আমাদের মেইন যে অ্যাসিডটা ছিল তার সমান। আমরা জানি যে চ্যাপ্টার 2তে পড়ে আসছিলা এটা এস হলে এটাও এস, এটাও এস। তো এখানেও তাই এইচ প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে এক্স্যাক্টলি এইচ এ এর কনসেন্ট্রেশন। এটা হচ্ছে স্ট্রং অ্যাসিডের জন্য। বাট উইক অ্যাসিডের জন্য জিনিসটা একটু ডিফারেন্ট। উইক অ্যাসিডের জন্য অ্যাসিডটা কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয় না, পার্শিয়ালি ডিসোসিয়েটেড হয়, তাই এটা একটা রিভার্সিবল রিয়াকশন। সো এইচ এ ইজ ইকুয়াল টু এইচ এ থেকে এইচ প্লাস আর এ মাইনাস। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত, তাহলে কিন্তু আমরা এটাকে এইচ এর কনসেন্ট্রেশনের ইকুয়াল লিখতে পারবো না। এখানে এইচ প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে, এইচ এর কনসেন্ট্রেশন যদি সি হয় তাহলে এইচ প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে আলফা সি। ঠিক আছে, মানে এটার উইক অ্যাসিডের কনসেন্ট্রেশন যত তার সাথে আলফা মাল্টিপ্লাইড। কেন? কারণ দেখো আমরা এটা জানি যে একটা রিভার্সিবল রিয়াকশনকে আমরা এইভাবে লিখবো, এইচ এ সেটা থেকে এইচ প্লাস প্লাস এ মাইনাস। যখন টাইম ইকুয়াল 0 মানে একদম ইনিশিয়ালি, তখন এইচ এর অ্যামাউন্ট ধরলাম সি মোলার, মানে এইচ এর কনসেন্ট্রেশন হচ্ছে সি মোলার। এখানে কিন্তু যে সবসময় মোলেই রাখতে হবে সব কিছু তা না, তুমি এখানে মোলারেও রাখতে পারো, মানে কনসেন্ট্রেশনও রাখতে পারো। সো আমরা এখানে কিন্তু সব মোল পার লিটারে লিখতেছি। এটা সি মোল পার লিটার কনসেন্ট্রেশন, এটা 0, এটা 0। আর যখন ইকুইলিব্রিয়াম তখন এটা সি মাইনাস, এটা হচ্ছে সি মাইনাস সি আলফা, এটা হচ্ছে সি আলফা, এটা হচ্ছে সি আলফা। এখানে একটু এক্সেপশন দেখতেছো যে আমি এখানে কিন্তু 1 থাকা সত্ত্বেও সি মাল্টিপ্লাই করে মাইনাস করছি। আসলে ওই ম্যাথগুলোতে আমরা আলফাকে যেই মিনিংয়ে ইউজ করতাম, এখানে আলফাটা একটু ডিফারেন্ট মিনিংয়ে। ওই ম্যাথগুলোতে আলফা ছিল কতটুক ডিসোসিয়েট হয়, ঠিক আছে। আগে আমরা যে ম্যাথগুলো করে আসছি কেপি গেছে, সেখানে আলফা ছিল হচ্ছে কতটুক ডিসোসিয়েশন হয়। আর এইখানে আলফা হচ্ছে তোমার পার মোলে কতটুক ডিসোসিয়েশন হয়, মানে প্রতি 1 মোলে কতটুক ডিসোসিয়েশন হচ্ছে। ঠিক আছে, মানে এখানে যেহেতু এটা সি, সরি, প্রতি 1 মোলারে কতটুক ডিসোসিয়েশন হচ্ছে। সো যেহেতু এটা সি, তাই এখানে ডিসোসিয়েশনটা হবে সি ইন্টু আলফা করে, মানে যেহেতু সি মোল পার লিটার আছে তাই এটা সি ইন্টু আলফা। জাস্ট এইটা একটু মাথায় রেখো যে এইটা একটু এক্সেপশনাল। আমরা ম্যাথ করার সময় যেভাবে অলওয়েজ করছি ওইভাবেই করবো। বাট এখানে আইডিয়াটা বোঝার জন্য যে এইচ প্লাসের অ্যামাউন্টটা হচ্ছে সি আলফা, এইচ এর কনসেন্ট্রেশন সি থাকে বাট এইচ প্লাস আসে সি আলফা। ওকে, সো একটা উইক অ্যাসিডের জন্য এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা এই অ্যাসিডের সমান না, সেটা হচ্ছে আলফা ইন্টু সি। ওকে, সো এখন আমরা তাহলে এই পরের ম্যাথটা যাই, যে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড 0.01 মোলার CH3COOH, এটা একটা উইক অ্যাসিড। এই ইথানোইক অ্যাসিড বা যে কোনো অর্গানিক অ্যাসিডই হচ্ছে একটা তোমার উইক অ্যাসিড। সো এখানে এই উইক অ্যাসিডটা বলছে যে 4.2% ডিসোসিয়েটেড হয়, মানে এই CH3COOH এটা এভাবে ডিসোসিয়েটেড হয় 4.2%, মানে আলফার ভ্যালু হচ্ছে 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। আর এটার কনসেন্ট্রেশন সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0.01 মোলার, আর ওরা বলে দিচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 4.2%, দ্যাট ইজ 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। সো আমাদেরকে জিজ্ঞেস করছে যে H3O প্লাসের কনসেন্ট্রেশন কত। H3O প্লাসকে আমরা
কি মনে করব, এটা হচ্ছে সিম্পলি এইচ প্লাস। আর এইচ প্লাস হচ্ছে কি বলছি, উইক অ্যাসিডের জন্য এইচ প্লাস হচ্ছে আলফা সি, ঠিক আছে। সো এটা হবে এই দুইটার প্রোডাক্ট, 4.2 ইন্টু 10⁻⁻4 মোল পার লিটার। ওকে, ডান। এরপরে আমাদের 4.34 ওয়ার্ক এক্সাম্পল, সেটাতে বলছে অ্যাট 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইন 1.5 ইন্টু 10⁻² মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সলিউশন 3.5% অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ডিসোসিয়েটস। ক্যালকুলেট ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইন সলিউশন। এটার সলিউশনটা বইতে অনেক বড় করে করছে, বাট আমাদের ওইভাবে করার দরকার নেই, আমরা সিম্পলি ফর্মুলা দিয়ে করব। এখানে আমাদেরকে বলছে যে NH4OH এর কনসেন্ট্রেশন হচ্ছে 1.5। আচ্ছা, ওইটা যে শুধু স্ট্রং অ্যাসিডের জন্যই অ্যাপ্লিকেবল এখানে যে লিখছিলাম তা না, ওইটা হচ্ছে অ্যাসিড বেস দুইটার জন্যই একইভাবে অ্যাপ্লিকেবল। স্ট্রং বেসের জন্য কনসেন্ট্রেশনটা মেইন অ্যাসিডের সমানই হবে, আর উইক বেসের জন্য কনসেন্ট্রেশনটা মেইন বেসের আলফা টাইমস হবে। সো এখানে বলছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন হচ্ছে 1.5 ইন্টু 10⁻² মোলার, আর এটা ডিসোসিয়েট হয়েছে আলফা ইজ ইকুয়াল টু 3.5%, which is 3.5 divided by 100. Calculate dissociation constant of NH4OH in solution. Dissociation constant NH4OH হচ্ছে একটা বেস, সো KB এর ভ্যালু বের করতে বলছে। KB হচ্ছে আলফা স্কোয়ার সি, সেটা হবে 3.5/100 স্কোয়ার ইন্টু 1.5 ইন্টু 10⁻²। ওকে, এরপরে 4.35 এক্সাম্পলটা দেখো। ইন 1 মোলার CH3COOH অ্যাসিড সলিউশন H প্লাস আয়ন কনসেন্ট্রেশন ইজ 4.2 ইন্টু 10⁻³ মোলার। ক্যালকুলেট পার্সেন্ট ডিসোসিয়েশন। ঠিক আছে, সো আমরা জানি যে H প্লাস এর কনসেন্ট্রেশন হচ্ছে আলফা সি, আমাদেরকে আলফা বের করতে বলছে। আলফা ইজ ইকুয়াল টু তাহলে H প্লাস বাই সি। এখানে H প্লাসের কনসেন্ট্রেশন ওরা বলে দিছে 4.2 ইন্টু 10⁻³ আর মেইন অ্যাসিডের কনসেন্ট্রেশন বলে দিছে 1 মোলার। সো অ্যান্সার হবে 4.2 ইন্টু 10⁻³ সেটাকে তুমি চাইলে পার্সেন্টেজে নিতে পারো, which is 0.42 ইন্টু 0.42%। ওকে, অ্যান্ড সাথে আরও বলছে যে এটার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে এর ভ্যালু কত, হোয়াট ইজ দ্য ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ দিস অ্যাসিড, দ্যাট ইজ কে এ। এখন কে ইজ ইকুয়াল টু হচ্ছে কি আলফা স্কোয়ার সি, সো আলফা হচ্ছে এটা 4.2 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার, আর সি হচ্ছে 1, দেন কে এর ভ্যালু বের হবে। অ্যান্ড এরপর পিকে এর ভ্যালু বের করতে বলছে। পিকে এ কি, ওই যে বলছিলাম পি মানে হচ্ছে মাইনাস লগ, সো মাইনাস লগ অফ কে। সো এখানে তুমি এটা মাইনাস লগ বের করবা, মাইনাস লগ অফ 4.2 ইন্টু 10⁻³ স্কোয়ার। সো অ্যান্সার আসবে -5.64। সো এটা হচ্ছে পিকে এর ভ্যালু। আচ্ছা সরি, এটা একটু ভুল গেছে, এটা হবে মাইনাস আচ্ছা কে এর ভ্যালুটা আসছে হচ্ছে এত স্কোয়ার। ওকে, এরকম হবে। .75 ব্র্যাকেটটা ঠিক মতো দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা ওয়ার্ক এক্সাম্পল দেখো, যে এরপরে পেজে 5.22 এখানে বলছে HF is a weak acid, its Ka is 6.8 into 10⁻⁻4 and its conjugate base is F minus ion. Calculates its Kb and Pkb. সো এই যে কনজুগেট বেজের জন্য, অ্যাসিড বেজের জন্য বলে আসছি যে Ka ইন্টু Kb ইজ ইকুয়াল টু Kw। সো Ka ইজ ইকুয়াল টু হচ্ছে 6.8 ইন্টু 10⁻⁻4, Kb এর ভ্যালু বের করতে বলছে, আর Kw হচ্ছে 10⁻⁻14। সো এখান থেকে Kb এর ভ্যালু বের করবা। Kb এর ভ্যালু আসবে 1.5 ইন্টু 10⁻11। আর এরপরে
এখান থেকে আমাদেরকে পিকেবি বের করতে বলছে। সো পিকেবি হচ্ছে সিম্পলি মাইনাস লগ অফ 1.5 ইন্টু 10⁻⁻11। ডান, তাহলে এই পিকেবি চলে আসবে। এরপরে তোমার পরের পেজটাতে একটা স্টুডেন্ট ওয়ার্কের বক্স দেওয়া আছে, এখানে সব ম্যাথ এই সেম টাইপের, ঠিক আছে? সো এই ম্যাথগুলো করবা। আর এখন আমরা আসি যে পিএইচ রিলেটেড ডিটেলসে এখন ডিসকাশন করব। পিএইচ রিলেটেড ডিসকাশনগুলো এরকম, মানে আমাদের এখন পিএইচ বের করার ম্যাথ শিখতে হবে। সো পিএইচ কীভাবে বের করব কোনো একটা সলিউশনে। সো পেজ নাম্বার 526-এ যাও। স্যার পেজ নাম্বার 526। এখানে ম্যাথগুলো খুব সহজ, জাস্ট একটু কয়েকটা ভ্যারিয়েশন আছে। সো পেজ নাম্বার 526-এ যাও, এখানে দেখবা যে লেখা আছে যে পিএইচ ইজ ইকুয়াল টু যদি 7 হয় কোনো একটা সলিউশনের, সে হচ্ছে নিউট্রাল। দেন কোনো একটা সলিউশনের পিএইচ এর ভ্যালু যদি লেস দ্যান 7 হয়, সে হচ্ছে অ্যাসিডিক। যত বেশি লেস দ্যান 7 হবে তত অ্যাসিডিক। আর পিএইচ এর ভ্যালু যত 7 থেকে বড়, সে তত বেসিক। ওকে, এখন আমরা এখানে ওয়ার্কড এক্সাম্পল 4.37 থেকে স্টার্ট করি। এখানে বলছে যে তোমার একটা লেক ওয়াটারের পিএইচ ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে 4.37, ঠিক আছে? সো বলছে যে একটা লেকের পিএইচ এর ভ্যালু হচ্ছে 4.5। সো ওই লেকে H3O+ এর কনসেন্ট্রেশন কত, মানে H+ এর কনসেন্ট্রেশন কত। এখন পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H+। তাহলে কনসেন্ট্রেশন অফ H, তাহলে তোমার মাইনাস পিএইচ ইজ ইকুয়াল টু লগ অফ কনসেন্ট্রেশন অফ H+, তার মানে 10⁻⁻ পিএইচ ইজ ইকুয়াল টু H+। লগের ইনভার্স হচ্ছে 10⁻। সো এখান থেকে আমরা 10⁻⁻ পিএইচ করলেই H+টা পেয়ে যাবো। সো 10⁻⁻4.5 ক্যালকুলেট করো, অ্যান্সার চলে আসবে। দেন 4.37 এর পর 4.38। 4.38-এ কি বলছে দেখো, calculate the pH of an aqueous solution that has an OH- concentration 1.9 into 10⁻³ মোলার। মানে OH- এর কনসেন্ট্রেশন বলে দিছে, আমাদেরকে বলছে পিএইচ বের করো। এখন পিএইচ বের করার জন্য আমাদের H+ এর কনসেন্ট্রেশন লাগে, বাট আমরা এটা জানি যে পিএইচ হচ্ছে 14 - POH। সো আমরা 14 - POH এর ভ্যালু বের করি। POH এর ভ্যালু হচ্ছে মাইনাস লগ অফ concentration of OH-। So that is 14 plus log of 1.9 into 10⁻³ ক্যালকুলেট করো, অ্যান্সার চলে আসবে। এরপর 4.39, in gastric juice of stomach pH value is 1.4, what will be the molar concentration of H+ ion or H3O+ ion in that juice? So এটা হবে 10⁻⁻1.4, মুখে মুখেই করা যায়। এরপরে 4.40 ওয়ার্কড এক্সাম্পল 4.40। সো এই ম্যাথটা ইন্টারেস্টিং আছে, এখানে অনেকগুলো পিএইচ বের করতে হবে। এখানে বলছে ক্যালকুলেট পিএইচ অফ 0.1 মোলার HCl, দেন 0.2 মোলার HCl, দেন 0.01 মোলার HCl, দেন এই কয়টা, ঠিক আছে? এই কয়টা আমাদেরকে বের করতে বলছে। সো খুবই সহজ, আমরা জানি HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো হচ্ছে কি স্ট্রং অ্যাসিড, মানে সে কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয়, মানে এই HClটা এখান থেকে ভেঙে H+ অ্যান্ড Cl- প্রডিউস করে কমপ্লিটলি। সো HCl এর কনসেন্ট্রেশন যদি 0.1 মোলার হয়, তাহলে H+ এরও 0.1 মোলারই হবে। সো এখান থেকে আমরা বলতে পারি পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ 0.1, এটার হচ্ছে মাইনাস লগ অফ 0.2, এটা হচ্ছে মাইনাস লগ অফ 0.01। ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে। এর পরের ম্যাথটা দেখো 4.40 পর 4.41, ওয়ার্কড এক্সাম্পল 4.41। এখানে আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য পিএইচ অফ 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড।
সো এইটার পিএইচ এর জন্য আবার এটাও একটা স্ট্রং অ্যাসিড, বাট যেটা মাথায় রাখতে হবে যে সালফিউরিক অ্যাসিড কিন্তু 2টা H+ প্রডিউস করে। সো সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন যত হবে এটা হবে কি তার ডাবল। সো H2SO4 যেহেতু 0.005 মোলার কনসেন্ট্রেশন, তাই H+ এর কনসেন্ট্রেশনটা হবে 0.005 ইন্টু 2 এত মোলার, দ্যাট ইজ 0.01 মোলার। সো পিএইচ ভ্যালু হচ্ছে মাইনাস লগ অফ 0.01 উইচ ইজ 2। এরপর 4.42 তে বলছে ক্যালকুলেট পিএইচ অফ 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিড সলিউশন। অ্যাসিটিক অ্যাসিডটা কি? অ্যাসিটিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, উইচ ইজ CH3COOH। এটা একটা উইক অ্যাসিড। এখন এটার তোমার পিএইচ বের করতে বলছে। এখানে বলে দিচ্ছে যে ইন দিস সলিউশন অ্যাসিড ডিসোসিয়েটস 12.5%। মানে এই CH3COOH যখন ডিসোসিয়েটেড হয়, সে তো পার্শিয়ালি ডিসোসিয়েটেড হয়, তার ডিসোসিয়েশন ডিগ্রিটা হচ্ছে 12.5%, মানে আলফার ভ্যালু হচ্ছে 12.5%। এখন আমরা জানি যে অ্যাসিটিক অ্যাসিডের জন্য মানে পিএইচ যে বের করব, পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ H+। আমরা জানি অ্যাসিটিক অ্যাসিডে H+ এর কনসেন্ট্রেশনটা মেইন অ্যাসিডের ইকুয়াল হয় না। এটা 0.01 মোলার বলে দিছে, বাট এটা কি হবে আলফা ইন্টু 0.01 মোলার, কারণ ওই যে আলফা সি হয় H+ এর কনসেন্ট্রেশন। সো এখানে আমরা লিখবো মাইনাস লগ অফ আলফা হচ্ছে 12.5%, দ্যাট ইজ 12.5/100 ইন্টু সি হচ্ছে এটা। সো এটাই হচ্ছে আগের ম্যাথটার সাথে এটার ডিফারেন্স, যেখানে কিন্তু আলফা দিয়ে মাল্টিপ্লাই করে দেন আমরা পিএইচ বের করতেছি, দেন এটা অ্যান্সার যত আসে। এরপরে 4.43 বলছে ক্যালকুলেট ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। 4.43 ক্যালকুলেট ডিসোসিয়েশন কনস্ট্যান্ট Ka অফ 10⁻⁻² মোলার ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে HCOOH, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, এটা একটা উইক অ্যাসিড। সো বলছে এটার কে এর ভ্যালু বের করো। আমাদেরকে বলে দিছে কে এর ভ্যালু, এটার কে এর ভ্যালু বের করো। এখানে এই ফর্মিক অ্যাসিডের কনসেন্ট্রেশন মানে সি হচ্ছে 10⁻² মোলার, ওরা দিয়ে দিছে। অ্যান্ড বলছে যে এটার পিএইচ ভ্যালু, এই সলিউশনটার পিএইচ ভ্যালু হচ্ছে 2.9। আচ্ছা, সো কে এর ভ্যালু কীভাবে বের করা যায়? আচ্ছা, একটু চিন্তা করে দেখো, Ka ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা স্কোয়ার সি। তোমার কাছে সি আছে, তোমার কি দরকার? আলফার ভ্যালু দরকার। ওকে, আচ্ছা, এখন আলফা কীভাবে পাওয়া যায়? এটা যেহেতু একটা উইক অ্যাসিড, তাই এটার H+ এর কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু হচ্ছে কি আলফা সি, রাইট? এখন পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ অফ H+। That means H+ is equal to 10⁻⁻².9। সো আমরা H+ এর ভ্যালু পেয়ে গেলাম। সো এখানে এটা বসাই 10⁻².9 is equal to আলফা ইন্টু সি হচ্ছে 10⁻²। সো আলফা ইজ ইকুয়াল টু 10⁻².9 ডিভাইডেড বাই 10⁻²। সো এখানে এখন ওই ভ্যালুটা বসাও, 10⁻².9 ডিভাইডেড বাই 10⁻² হোল স্কোয়ার, সি হচ্ছে 10⁻²। সো ক্যালকুলেট করো, কে এর ভ্যালু চলে আসবে। সো তোমার অলওয়েজ খেয়াল রাখতে হবে তোমাকে কি বের করতে বলছে, সেই অনুযায়ী তুমি ক্যালকুলেশনটা পারফর্ম করবা। এরপরে ওয়ার্কড এক্সাম্পল 4.44। আচ্ছা, এইসব ম্যাথ কিন্তু বইতে অন্যভাবে করা, সো আমি বলবো যে তুমি এখানে আমি যেভাবে করাই সেটাই ফলো করো। এরপর ওয়ার্কড এক্সাম্পল 4.44, এখানে বলছে ক্যালকুলেট পিএইচ অফ 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। কে এর ভ্যালু দিয়ে দিচ্ছে। ইথানোয়িক অ্যাসিড মানে CH3COOH এর জন্য বলছে যে কে এর পিএইচ এর ভ্যালু কত, ঠিক আছে? এখানে জাস্ট কে এর ভ্যালু দেওয়া। বলছে এটা হচ্ছে 0.1 মোলার।
সো পিএইচ কত? সো উই নো একটা উইক অ্যাসিডের জন্য পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস, আর সেই এইচ প্লাসটা হচ্ছে কি আলফা সি, সো মাইনাস লগ অফ আলফা সি। অ্যান্ড এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আলফার ভ্যালুটা কিন্তু আমাদের দেওয়া নেই, আমাদেরকে জাস্ট কে এর ভ্যালু দিয়ে দিচ্ছে। কে হচ্ছে 1.76 ইন্টু 10⁻⁻5। ওকে, সো কীভাবে বের করতে পারি সেটা? এখন উই নো যে কে এ ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা স্কোয়ার সি, তাই আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার কে এ বাই সি। সো এখানে লিখি মাইনাস লগ অফ রুট ওভার কে এ বাই সি ইন্টু সি, আর এখানে আসে মাইনাস লগ অফ রুট ওভার কে এ সি। সো ক্যালকুলেশন করার পর এরকম আসে। এখন আমাদের জাস্ট ভ্যালু বসাইতে হবে। সো মাইনাস লগ রুট ওভার কে এ হচ্ছে এটা 1.76 ইন্টু 10⁻⁻5, আর সি হচ্ছে 0.1, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। সো উইক অ্যাসিডের ক্ষেত্রে তোমার অবশ্যই মাথায় রাখতে হবে যে পিএইচটা কিন্তু একটু ডিফারেন্ট। এখানে মাইনাস লগ 0.1 রেখে দিলে কিন্তু হবে না, এখানে এটা আলফা সি দিয়ে করতে হবে। এরপরে 4.45 ইন অ্যান অ্যাকুয়াস সলিউশন concentration of H plus ion is 3 into 10⁻⁻5 mole per liter. What is its pH? So simply minus log of 3 into 10⁻⁻5. এরপরে calculate pH of 1 molar sodium hydroxide, 0.1 molar sodium hydroxide, 0.2 molar sodium hydroxide, আর আচ্ছা এখন একটা বেজের পিএইচ বের করতে দিচ্ছে, একটা বেজের পিএইচ। ফার্স্টে বলছে যে 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার পিএইচ কত? সো এটার আমরা পিওএইচ বের করতে পারবো। আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা স্ট্রং বেস, সে কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয়। সো NaOH এর কনসেন্ট্রেশন যত, OH মাইনাসও তত। সেখান থেকে আমরা পিওএইচ বের করতে পারবো। POH ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ 1, ওকে, মাইনাস লগ অফ 1 উইচ ইজ 0। সো এখান থেকে আমরা বলতে পারি pH ইজ ইকুয়াল টু হচ্ছে 14 মাইনাস POH। সো এখানে pH ইজ ইকুয়াল টু 14 মাইনাস 0 উইচ ইজ 14। ওকে, সো pH এর ভ্যালু হচ্ছে 14। দেন এখানে যদি বলে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন এখানেও 0.1, এখানেও 0.1, এখানেও 0.1, দ্যাট ইজ এটা হবে তখন 1, আর এখানেও আসবে তখন 1, অ্যান্সার হবে 13। দেন যদি এটাকে বলে যে 0.001, ঠিক আছে, সরি 0.02, তখন এটা 0.02, এটাও 0.02, এখানেও 0.02, আর এখানেও ওই ভ্যালুটা বসায় মাইনাস। সো বুঝতেই পারতেছো কীভাবে করতে হবে। এরপরে ওয়ার্কড এক্সাম্পল 4.47, এখানে বলছে যে হোয়াট ইজ দ্য পিএইচ অফ 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, এটা আমরা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে শিখছিলাম, যেটা হচ্ছে পার্সেন্ট W/V। সো এটাকে আমরা যদি মোলারিটিতে নিতে চাই, ফর্মুলা ছিল S ইজ ইকুয়াল টু 10x/m। 10x হচ্ছে 2.5, m হচ্ছে মলিকুলার ম্যাস, সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ম্যাস হচ্ছে 40। ওকে, সো এই হচ্ছে আমার মোলারিটিতে কনসেন্ট্রেশন 2.5/4। এখন আমি চাইলে এটার পিএইচ বের করতে পারবো। সো এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন, দ্যাট মিনস OH মাইনাসেরও কনসেন্ট্রেশন। সো পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 14 মাইনাস POH, আর POH মানে হচ্ছে লগ মাইনাস লগ OH মাইনাস। সো 14 প্লাস লগ অফ 2.5/4। ওকে, then concentration of OH minus ion in a solution is 8.2 into 10⁻⁻4 mole per liter. What is its pH? So তুমি আগে POH বের করবা। POH হচ্ছে মাইনাস লগ অফ 8.2 into 10⁻⁻4, দেন তুমি এখান থেকে pH বের করবা।
এরপর ওয়ার্কড এক্সাম্পল 4.49, conjugate acid of ammonia is ammonium ion, its Ka is 5.8 into 10 to the power minus 10, then calculate Kb of NH3 base. সো এখানে K এর ভ্যালু দিয়ে দিছে, তোমাকে Kb বের করতে বলছে। সো Ka into Kb is equal to হচ্ছে Kw। ওকে, সো Kb is equal to Kw by Ka। Kw হচ্ছে 10 to the power minus 14 আর Ka হচ্ছে 5.8 into 10 to the power minus 10। Then worked example 4.50, 4.50 তে বলছে, দেখো পরের পেজে, পেজ 530, এখানে বলছে at 25 degree centigrade, at 25 degree centigrade temperature, organic base dimethyl amine aqueous solution of 1 into 10 to the power minus 2 mole per liter concentration has pH 7.64, calculate Kb of this base। Okay, so Kb বের করতে বলছে। আচ্ছা, সো Kb কিভাবে বের করব এটা? ও আচ্ছা, ঠিক আছে। সো এখানে এই ম্যাথটা আগের মতো, pH ইজ ইকুয়াল টু আমাদেরকে বলে দিচ্ছে 7.64, বাট খেয়াল রাখতে হবে এটা কিন্তু একটা বেস। সো আমরা pH নিয়ে কাজ না করে তার pOH নিয়ে কাজ করব। সো এখানে আগে pOH-টা বের করে ফেলো। সো দ্যাট ইজ 6.36। এখন এই অ্যাসিডটার এই বেসটার কনসেন্ট্রেশন মানে C ইজ ইকুয়াল টু বলছে 10 টু দি পাওয়ার মাইনাস 2 মোল পার লিটার বা 10 টু দি পাওয়ার মাইনাস 2 মোলার। এখন Kb বের করতে বলছে। সো pOH হচ্ছে মাইনাস লগ অফ OH মাইনাস, মাইনাস লগ অফ OH মাইনাস, আর মাইনাস লগ অফ OH মাইনাস হচ্ছে মাইনাস লগ অফ, যেহেতু এটা একটা উইক বেস। উইক বেস কীভাবে আমি বুঝলাম? কারণ এখানে Kb বের করতে বলতেছে, তার মানে এটা অবশ্যই উইক। Kb বের করতে বলতো না যদি এটা স্ট্রং হইতো। স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে Kb বলতে কিছু নাই। এখন মাইনাস লগ অফ OH মাইনাস হচ্ছে কি আলফা সি। এটা উইক অ্যাসিডের জন্য যেমন আলফা সি, উইক বেসের জন্য আলফা সি। সো এখান থেকে আমি তাহলে আলফা সি ইজ ইকুয়াল টু লিখতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 6.36, অ্যান্ড দেন আমরা এখান থেকে আলফার ভ্যালু বের করতে পারি। আলফা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6.36 ডিভাইডেড বাই সি। সি হচ্ছে এই কনসেন্ট্রেশনটা ওরা দিয়ে দিছে যে 10 টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, সো আলফার ভ্যালু চলে আসলো। এখন Kb ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা স্কোয়ার সি। সো এখানে হবে 10 টু দি পাওয়ার মাইনাস 6.36, 10 টু দি পাওয়ার মাইনাস 2 স্কোয়ার, 10 টু দি পাওয়ার মাইনাস 2। শেষ। এরপরে ওয়ার্কড এক্সাম্পল 4.51, pH of a solution is 5.5, what is the molar concentration of OH minus of this solution? So OH minus এর কনসেন্ট্রেশন বের করতে বলছে আর দেওয়া আছে pH। সো আমরা আগে pH থেকে pOH বের করে নিব। pOH is equal to হচ্ছে 14 minus pH, সেটা হবে 14 minus 5.5, and then তুমি এখান থেকে OH এর কনসেন্ট্রেশন বের করতে পারবা। এটাই অ্যান্সার। এরপরে 4.52, এটাও একদমই সহজ। 4.53 একটা এমসিকিউ কোশ্চেন। এখানে বলছে যে দুইটা সলিউশন আছে যার একটার ভ্যালু হচ্ছে pH ইজ ইকুয়াল টু 3 আর একটার pH ভ্যালু হচ্ছে 6। কে বেশি অ্যাসিডিক? অবভিয়াসলি ও। যত pH ভ্যালু কম তত বেশি অ্যাসিডিক, যত pH ভ্যালু বেশি সে তত বেশি বেসিক। অ্যান্ড বলছে কে কার চেয়ে কত টাইমস বেশি অ্যাসিডিক। সো তোমার মনে হইতে পারে যে এটা হচ্ছে ডাবল টাইমস অ্যাসিডিক। ব্যাপারটা এরকম না। তোমার এখান থেকে H প্লাসের কনসেন্ট্রেশন বের করতে হবে। এটাতে H প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর এটাতে H প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6। সো এই 10 টু দি পাওয়ার মাইনাস 3 10 টু দি পাওয়ার মাইনাস 6 এর কত টাইমস? 1000 টাইমস। ঠিক আছে, সো এই যে সলিউশনটা মানে এইটা, সে তার চেয়ে 1000 টাইমস বেশি অ্যাসিডিক। ওকে, এরপর দেখো পেজ 531-এ একটা বিশাল পেজে অনেকগুলো তোমার স্টুডেন্ট ওয়ার্ক দেওয়া আছে পিএইচ রিলেটেড, বাট সবগুলো ম্যাথই একদম সহজ, মানে তুমি ক্যালকুলেটরে করতে পারবা। মানে এই পুরো পেজে সবগুলো ম্যাথ করতে হাইয়েস্ট তোমার 15 মিনিটস লাগবে, কারণ ম্যাথগুলো ক্যালকুলেটরে করার মতো ম্যাথ।
সো এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড অ্যাডমিশন টেস্টে এই টাইপের ম্যাথ খুব বেশি আসে। সো এইটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এখানে প্রত্যেকটাই। ওকে, আর কোনোটা অ্যান্সার না মিললে আমাকে জানাবা। এখন এরপরে আমরা আসি, একটু দাঁড়াও, এবার আমরা লাস্ট টপিকে আসছি, সেটা হচ্ছে বাফার সলিউশন। আজকের লাস্ট টপিক হুইচ ইজ বাফার সলিউশন। বাফার সলিউশন। সো বাফার সলিউশনটা কি? বাফার সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন যেটাতে পিএইচ এর ভ্যালু, মানে তুমি যদি সেই সলিউশনটাতে, মানে এরকম একটা স্পেশাল সলিউশন যেটাই তুমি যদি মানে একটা সলিউশন প্রিপেয়ার করা আছে, ঠিক আছে, সো সেটাই তুমি যদি হালকা অ্যাসিড অ্যাড করো বা হালকা বেজ অ্যাড করো হালকা বেজ অ্যাড করো, তখনও দেখা যায় যে এটার পিএইচ এর ভ্যালু আনচেঞ্জ থাকে। নর্মালি যেটা হওয়া উচিত যে অ্যাসিড অ্যাড করলে তো এইচ প্লাসের অ্যামাউন্ট বেড়ে যাবে, তখন পিএইচ এর ভ্যালু কমে যাবে, আর বেজ অ্যাড করলে ওএইচ মাইনাসের অ্যামাউন্ট বেড়ে যাবে, সো পিএইচ এর ভ্যালু বেড়ে যাবে, ঠিক আছে। সো এখানে বাফার সলিউশন হচ্ছে একটা স্পেশাল সলিউশন যেটাতে হালকা অ্যাসিড বা বেজ অ্যাড করলেও তার পিএইচ এর ভ্যালুটা সেম থাকে, পিএইচ এর ভ্যালুটা চেঞ্জ হয় না। এই বাফার সলিউশন দেখা যায় আমাদের হিউম্যান বডিতে, ব্লাডে, তারপর আরও অন্যান্য জায়গায় বাফার সলিউশন আছে। সো এই বাফার সলিউশন দুই টাইপের হইতে পারে। আচ্ছা, বাফার সলিউশন হচ্ছে টু টাইপসের, একটা হচ্ছে অ্যাসিডিক বাফার সলিউশন আর একটা হচ্ছে বেসিক বাফার সলিউশন। সো অ্যাসিডিক বাফার সলিউশনটা হচ্ছে একটা উইক অ্যাসিড প্লাস একটা স্ট্রং বেস একসাথে হয়ে যে বাফার সলিউশনটা ক্রিয়েট করে সেটা হচ্ছে একটা অ্যাসিডিক বাফার। আচ্ছা, এখানে স্ট্রং বেস না, এটা হচ্ছে এরকম যে অ্যাসিডিক বেস প্লাস সল্ট অফ, অ্যাসিডিক বেস বাফার হচ্ছে উইক অ্যাসিড প্লাস সল্ট অফ দ্যাট উইক অ্যাসিড with another strong base, আর বেসিক বাফার সলিউশন যেটা, সেটা হচ্ছে একটা উইক বেস প্লাস সল্ট অফ দ্যাট উইক বেস with another strong acid. ঠিক আছে। তো এখন একটা অ্যাসিডিক বাফারের আমরা এক্সাম্পল দেখি। যেমন ধরো একটা উইক অ্যাসিড চুজ করলাম CH3COOH, এটার সাথে আমরা একটা সল্ট অ্যাড করব। সো সেই সল্টটা হইতে হবে এই অ্যাসিডের সাথে একটা উইক বেজ আমরা যখন স্ট্রং বেজ আমরা যখন রিঅ্যাক্ট করাবো সেইখানে যে সল্টটা প্রডিউস হবে। সো CH3COOH এর সাথে আমি একটা স্ট্রং বেজ অ্যাড করতেছি, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখান থেকে প্রডিউস হবে CH3COONA। সো এই সল্টটা আমি এখানে অ্যাড করলাম। সো এই যে মিক্সচারটা, এটাকেই বলা হয় একটা বাফার সলিউশন। সো এটা একটা অ্যাসিডিক বাফার। আবার তোমার বেসিক বাফারের যদি একটা এক্সাম্পল দেই, সোডিয়াম কার্বনেট প্লাস HCO3 মাইনাস আয়ন। একটু বইটা রিডিং পড়তে হবে এইটার ব্যাপারে, পেজ 534 থেকে একটু ভালো করে রিডিং পড়বা। এখানে তোমার বাফার সলিউশনের ডেফিনেশন, তারপর কয়েকটা এক্সাম্পল, আর হচ্ছে কীভাবে বাফার সলিউশন বানায় সেগুলো লেখা আছে। বানানোটা ইজি, জাস্ট এই দুইটা মিক্স করতে হবে আর কি, একটা স্ট্রং অ্যাসিডের সাথে একটা উইক বেস, অথবা একটা উইক অ্যাসিডের সাথে একটা স্ট্রং অ্যাসিড। এবার এই বাফার সলিউশনের জন্য একটা ফর্মুলা আছে। বাফার সলিউশনের যে ম্যাথগুলো, সেটার ফর্মুলাটা এখানে লিখি। ফর্মুলাটা হচ্ছে, এটার নাম হচ্ছে হ্যান্ডারসন-হ্যাসেলবাক
ইকুয়েশন। সো হেন্ডারসন-হাসেলবার্গ ইকুয়েশনটা কেমন? এইটার ইকুয়েশনটার দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে ফর অ্যাসিডিক বাফার। ফর অ্যাসিডিক বাফার ফর্মুলাটা এরকম যে পিএইচ ইজ ইকুয়াল টু, এটা দিয়ে একটা বাফার সলিউশনে পিএইচ বের করা হয়। পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই অ্যাসিড। একটা বাফার সলিউশনে একটা ফিক্সড পিএইচ ভ্যালু থাকে, অ্যান্ড এই ফিক্সড পিএইচ ভ্যালুটাই সে সবসময় মেনটেন করে। তুমি যদি এরপরে কোনো অ্যাসিড অ্যাড করো বা কোনো বেজ অ্যাড করো, তার পিএইচের কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, বেসিক বাফারের ফর্মুলা কি? বেসিক বাফারের ফর্মুলা হচ্ছে POH ইজ ইকুয়াল টু PKB প্লাস লগ অফ কনসেন্ট্রেশন অফ দ্য সল্ট, মানে যেই সল্টটা দিয়ে বাফার সলিউশনটা বানানো, ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ দ্য বেস, যেই বেসটা ইউজ করে বাফার সলিউশনটা বানানো হয়েছে। ঠিক আছে, এখানে এখন এর পরবর্তীতে দেখবা যে পেজ 536 537-এ কিছু জিনিস আছে, এগুলো পড়ার দরকার নেই। তারপর এরপরেও 538 539 এগুলো পড়ার দরকার নেই। ঠিক আছে, আমাদের এখানে মেইনলি ম্যাথ করতে হবে বাফার সলিউশনে। সো পেজ 540-তে যাবা একবারে। সো পেজ 540-তে এখানে তুমি একটু দাঁড়াও। আচ্ছা, এখানে ওয়ার্ক এক্সাম্পল 4.54 লাগবে না, এটা দাগ কাটা দিয়ে রাখো। তারপর ওয়ার্ক এক্সাম্পল 4.55ও লাগবে না। সো ওয়ার্ক এক্সাম্পল 4.56 থেকে আমরা দেখব। আচ্ছা, এখন একটা জিনিস একটু দাগায় রাখতে হবে, সেটা হচ্ছে পেজ 540-তে যাও। পেজ 539, তার আগের পেজে এখানে যে বাফার রেঞ্জের একটা প্যারা আছে দেখো নিচে। সো এই বাফার রেঞ্জের প্যারাটা পুরোটা পড়বা, বাফার রেঞ্জ অ্যান্ড বাফার ক্যাপাসিটি। পরের পেজে বাফার ক্যাপাসিটি, এই দুইটা প্যারা একটু বাসায় রিডিং পড়তে হবে। আচ্ছা, আমরা এখানে ওয়ার্ক এক্সাম্পল 4.56 থেকে দেখব। সো বাফার সলিউশনের ম্যাথ কীভাবে করতে হয়? খুবই সহজ। দেখো, ফার্স্ট ম্যাথ 4.56, বলছে ক্যালকুলেট পিএইচ অফ আ বাফার, calculate pH of a buffer solution containing equal volumes of 0.1 molar CH3COOH and 0.1 molar CH3COONA solutions. What is আচ্ছা, এই ম্যাথটা একটু পরে করি, আমি আগে একটা ভালো এক্সাম্পল চুজ করি যেটাই তোমরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবা। 4.58, ঠিক আছে, ফার্স্টে হচ্ছে 4.58 করি। এটাতে বলছো হোয়াট ইজ দ্য পিএইচ অফ আ বাফার সলিউশন কন্টেইনিং 0.1 মোলার CH3COOH acid and 0.15 mole per liter CH3COONA solution. Here Ka is equal to 1.77. So তোমার বুঝতে হবে যে এখানে যেহেতু একটা উইক অ্যাসিড প্লাস একটা উইক অ্যাসিডের সল্ট আছে, তাই এটা একটা বাফার সলিউশন। সো এখানে আমরা এটাকে ডিরেক্ট ফর্মুলা লিখতে পারি, pH is equal to pKa plus log of concentration of salt by acid. PKa, Ka এর ভ্যালু এত, তাহলে Pk এর ভ্যালু হচ্ছে মাইনাস লগ অফ 1.77 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই অ্যাসিড। সল্ট হচ্ছে 0.15 মোল পার লিটার বলে দিছে, আর অ্যাসিড হচ্ছে 0.1। ক্যালকুলেট করো, অ্যান্সার চলে আসবে। আচ্ছা, ওয়ার্ক এক্সাম্পল 4.58-এর পর এবার আসি 4.59। এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওয়ার্ক এক্সাম্পল 4.59, এখানে আমাদেরকে বলছে যে 10 মিলিলিটার 0.1 মোলার 10 মিলিলিটার 0.1 মোলার CH3COOH is mixed with 4 milliliter 0.1 molar sodium hydroxide. What is the pH of the mixed solution? So এখানে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যখন এই দুইটা অ্যাড করতেছি তাদের মধ্যে আগে একটা রিয়াকশন হবে,
মানে এখানে দেখো আমার কাছে 10 মিলিলিটার 0.1 মোলার CH3COOH আছে অ্যান্ড 4 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এই দুইটা রিয়াক্ট করবে এইভাবে যে CH3COOH প্লাস NaOH, এখান থেকে আসবে CH3COONA প্লাস H2O, ঠিক আছে? সো এখান থেকে আমরা তাহলে এই সল্টটা প্রডিউস করতে পারবো। সো কতটুকু প্রডিউস হবে দেখো, এটা আছে 10 মিলিলিটার 0.1 মোলার, এটা আছে 4 মিলিলিটার 0.1 মোলার। সো বুঝতে হবে যে এখানে লিমিটিং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে সে আগে শেষ হয়ে যাবে। সো এখানে CH3COONAও প্রডিউস হবে কতটুকু, 4 মিলিলিটার 0.1 মোলার, আর এটাও তখন ইউজ হবে কতটুকু, 4 মিলিলিটার। তার মানে CH3COOH এখন এক্সেস রয়ে গেল কতটুক, 6 মিলিলিটার। সো আমাদের কাছে এখন এটা আছে 6 মিলিলিটার 0.1 মোলার CH3COOH অ্যান্ড এই CH3COO এখন আর সোডিয়াম হাইড্রোক্সাইড নাই, ইনস্টেড এখানে 4 মিলিলিটার CH3COONA প্রডিউস হয়েছে, ঠিক আছে? সো এখন এই দুইজন মিলে একটা বাফার সলিউশন ক্রিয়েট করতেছে। এখন তাহলে বাফার সলিউশনটা কীরকম? সো বাফার সলিউশনটার আমরা জানি যে পিএইচ এর ভ্যালু, এটা হচ্ছে একটা অ্যাসিডিক বাফার, সো এটার পিএইচ বের করতে হলে পিএইচ ইজ ইকুয়াল টু PKA, আমাদেরকে কে এর ভ্যালু পিকে এর ভ্যালু বলে দিছে, PKA প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিড। এখন এখানে সল্টের কনসেন্ট্রেশন কত, 0.1? না, এখানে আমাদের মাথায় রাখতে হবে যে সল্ট হচ্ছে 4 মিলিলিটারে যখন আছে তখন 0.1, আবার অ্যাসিডও হচ্ছে যখন 6 মিলিলিটারে আছে তখন 0.1, বাট এই দুইটা তো মিক্সড, রাইট? তাহলে এখন আমাদের সলিউশনটা টোটাল কত মিলিলিটার, 6 প্লাস 4 দ্যাট ইজ 10 মিলিলিটার। তাহলে এইখানে 10 মিলিলিটারে এই তোমার সল্টটার কনসেন্ট্রেশন কত? সো আমরা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে ফর্মুলা শিখছি V1S1 ইজ ইকুয়াল টু V2S2, সো S2 ইজ ইকুয়াল টু V1S1 বাই V2। সো এখানে আমরা একইভাবে লিখতে পারবো, দেখো পিকে এর ভ্যালু হচ্ছে 4.76 প্লাস লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট। সো আগে ভলিউম ছিল এত, কনসেন্ট্রেশন ছিল এত, এখন ভলিউম হচ্ছে 10, তাই এটাকে লিখবো V1S1 ডিভাইডেড বাই V2, তাহলে আমার S2 আসবে আর কি। আবার সিমিলারলি V1S1 ডিভাইডেড বাই V2, ঠিক আছে? সো এইভাবে এই ম্যাথটা করতে হবে। সো এটা কাটা, এটা কাটা, দেন 2, এটা 3, সেখান থেকে অ্যান্সার আসবে 4.76 প্লাস লগ অফ 2/3। ওকে, ডান। এরপরে আমরা এখন এটার পরে ওয়ার্ক এক্সাম্পল 4.60 দেখি। 4.60তে বলছে 20 মিলিলিটার 0.2 molar sodium hydroxide is mixed with 50 milliliter 0.2 molar CH3COOH solution. সো আমরা জানি এই দুইটা মিক্সড হয়ে কি প্রডিউস করবে, 20 মিলিলিটার CH3COONA প্রডিউস করবে, আর এই CH3COOH এর 20 মিলিলিটার ইউজ হয়ে গিয়ে এখন এখানে থেকে যাবে 30 মিলিলিটার 0.2 মোলার CH3COOH। সো এটা এখন একটা বাফার সলিউশন। আমাদেরকে এখানে কে এর ভ্যালু দিয়ে দিচ্ছে, কে হচ্ছে 1.8 × 10⁻⁵। আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য পিএইচ অফ দিস মিক্সড সলিউশন, পিএইচ কত? সো পিএইচ ইজ ইকুয়াল টু PKA প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিড। সো PKA হচ্ছে মাইনাস লগ অফ 1.8 × 10⁻⁵ প্লাস লগ অফ সল্টের কনসেন্ট্রেশন, নিউ কনসেন্ট্রেশন, এখানে 0.2 বসানো যাবে না, এটা হবে 20 × 0.2 V1S1 বাই V2, এটা হবে 30 × 0.2 ডিভাইডেড বাই 20 প্লাস 30, কারণ টোটাল ভলিউম এখন 20 প্লাস 30। ক্যালকুলেট করলে পিএইচ এর ভ্যালুটা চলে আসবে।
এরপর আমরা সেই ওয়ার্কড এক্সাম্পল 4.56 এ একটু ব্যাক করি। সেটাতে বলছিল যে ক্যালকুলেট পিএইচ অফ বাফার সলিউশন কন্টেইনিং ইকুয়াল ভলিউমস অফ 0.1 মোলার CH3COOH অ্যান্ড CH3COON এর সলিউশন, মানে দুইটা সেম ভলিউম নেওয়া হয়েছে। সো ধরো CH3COOH নেওয়া হয়েছে V মিলিলিটার, সো V মিলিলিটার 0.1 মোলার CH3COOH and V milliliter 0.1 molar CH3COONA. So also what is the molar concentration of H plus ion in this solution? এখানে Ka এর ভ্যালু বলা আছে, Ka হচ্ছে 10 to the power minus 5। H plus এর কনসেন্ট্রেশন চাইছে, মানে আমরা pH বের করব, দেন ওইখান থেকে H plus বের করে দিব। সো pH বের করার জন্য এখানে ফর্মুলা হচ্ছে pH is equal to pKa plus log salt by acid, so pKa, এখন এখানেও pKa হচ্ছে মাইনাস লগ অফ 10 to the power minus 5 প্লাস লগ সল্টের কনসেন্ট্রেশন হচ্ছে V ইন্টু 0.1 ডিভাইডেড বাই টোটাল ভলিউম। টোটাল ভলিউম কত, এই দুইটা অ্যাড করলে আসে 2V, সেখানে VV কাটা, সো 0.1/2, আর নিচেরটাও হবে 0.1/2। সো আবার এই 2 আর 2ও কাটা, 0.1 কাটা, সো এখান থেকে থাকে 10 জাস্ট 5, অ্যান্সার হবে 5। সো pH যেহেতু 5, তাহলে H প্লাস এর কনসেন্ট্রেশন হচ্ছে 10 to the power minus 5। সো এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এই বাফার সলিউশনের ম্যাথগুলো আসলে বেশ ইজি, ঠিক আছে। তোমার বইতে এরপর আরও কয়েকটা ওয়ার্কড এক্সাম্পল আছে, 4.61, তারপর 4.62 আর এরপর হচ্ছে 4.63, ঠিক আছে। সো এইগুলোতে আর প্রবলেম হওয়ার কথা না, বাট ওই ম্যাথগুলো একটু বড়, সো তুমি চাইলে ওইগুলো স্কিপ করতে পারো। আর এখানে আরও অনেকগুলো ম্যাথই আছে, বাট সবগুলোই একই ওয়েতে, ঠিক আছে, একই সেম ওয়েতেই করা হয়। দেখি যে আলাদা কোনো ম্যাথ আছে কিনা। আচ্ছা, ওয়ার্কড এক্সাম্পল 4.66টা একটু দেখো, মাঝখানেগুলো তোমরা একটু নিজেরা কইরো, একই ম্যাথ, কোনোটা যদি না পারো আমাকে দেখাও। সো 4.66 নাম্বারটা একটু দেখো। এখানে বলছে হাউ মেনি গ্রাম অফ সোডিয়াম ইথানয়েড ইজ টু মিক্স, সোডিয়াম ইথানয়েড হচ্ছে CH3COONA, বলছে এটা কত গ্রাম মিক্স করব, এটা হচ্ছে পেজ নাম্বার 550। হাউ মেনি গ্রাম অফ সোডিয়াম ইথানয়েড ইজ টু মিক্স উইথ 200 মিলিলিটার 0.25 molar ethanoic acid. To make concentration of H3O plus ion, H3O plus ioner concentration মানে H plus, which is 1.5 into 10 to the power minus 5 gram ion per liter. গ্রাম আয়ন পার লিটার, আয়ন কথাটা লিখছে জাস্ট হচ্ছে এটা একটা আয়ন, তাই তুমি এটাকে জাস্ট গ্রাম পার লিটার হিসেবে চিন্তা করো। এখন যেটা বুঝতে হবে যে আমরা গ্রাম পার লিটারে না রেখে এটাকে কিসে নিয়ে যাব, মোল পার লিটার নিয়ে যাব। সো হাইড্রোজেনের তোমার মলিকুলার ম্যাসও হচ্ছে, এই শুধু হাইড্রোজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 1, ঠিক আছে। সো এটার কিন্তু মোল পার লিটারে নিয়ে গেলেও, দাঁড়াও, হ্যাঁ, এটা মোল পার লিটারে নিয়ে গেলেও কত থাকবে, 1.5 ইন্টু 10 to the power minus 5 ডিভাইডেড বাই 1 মোল পার লিটার বা মোলার। সো এখান থেকে আমি পিএইচ পাবো, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ 1.5 ইন্টু 10 to the power minus 5। ওকে, পিএইচ বের করলাম। এখন বলছে যে কতটুক, এটা কত গ্রাম অ্যাড করলে, আমরা ধরলাম এক্স গ্রাম অ্যাড করলে এটার সাথে এটা অ্যাড করলে পিএইচ দেখা যায়, এই বাফার সলিউশনটা পিএইচ হয় এত। সো আমরা এখান থেকে হেন্ডারসন-হাসেলবাখ ইকুয়েশন থেকে লিখতে পারি পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ, কে এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, সো পিকেএ বের করতে পারবা, পিকেএ প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিড, log of salt by acid, and then এখান থেকে কি লেখা যায় দেখো, তোমার সল্টের কনসেন্ট্রেশন, এখন আসি যে পিকেএ প্লাস লগ সল্টের কনসেন্ট্রেশনটা কত। আমরা সল্টের
অ্যামাউন্ট ধরে নিছি হচ্ছে এক্স গ্রাম, আর সেটাকে আমরা 200 মিলিলিটার ইথানয়কে মিক্স করছি। এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এইখানে CH3COON এটা আমরা সলিড অবস্থায় অ্যাড করতেছি, আর ইথানয়িক অ্যাসিড আছে হচ্ছে 200 মিলিলিটার। সো তুমি যদি এইটাকে অ্যাডও করো, টোটাল সলিউশনের ভলিউম স্টিল কত থাকবে? 200 মিলিলিটার। তাহলে এক্স গ্রাম CH3COON কে যদি 200 মিলিলিটারের সলভেন্টে গোলানো হয় তখন কনসেন্ট্রেশন কত? 1000 W/mv, একটা ফর্মুলা ছিল, সো এটা হবে 1000 ইন্টু এক্স ডিভাইডেড বাই এম হচ্ছে কত? CH3COON এর জন্য হচ্ছে 12 ইন্টু 2 প্লাস 16 ইন্টু 2 প্লাস 23 প্লাস 3, 1000 W/mv, ভি হচ্ছে 200, এটা হচ্ছে তার কনসেন্ট্রেশন, ডিভাইডেড বাই অ্যাসিডের কনসেন্ট্রেশনটা এই 0.25, এটা দেওয়াই আছে, সো এখানে হবে এটা 0.25। এখানে আর ওই যে V1S1 এটা হয় না, কারণ এখানে ভলিউমটা চেঞ্জ হচ্ছে না। ওকে, সো এইগুলো ক্যালকুলেট করবো। এখানে পিএইচ এর ভ্যালু থাকবে, পিকে আছে লগ এত, সেখান থেকে এক্স এর ভ্যালু বের করবো, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। ওকে, সো এখানে বইয়ে যে মাঝখানে কয়েকটা ওয়ার্ক এক্সাম্পল আছে সেগুলো একটু নিজেরা ট্রাই করবা বাসায়। আমি যেভাবে করাইছি ওইভাবে করার ট্রাই করো, আর না পারলে বইয়ের সলিউশনটা দেখো, বইয়ের ডিটেলসেই করা সব কিছু। আর অবশ্যই একটু রিডিং পড়বা, যা যা রিডিং পড়তে বলছে এগুলো রিডিং পড়বা। সো আমাদের এই চ্যাপ্টারে বাফার সলিউশন পর্যন্ত শেষ। এখানে পেজ 555-এ যাও। পেজ 555-এ একটা স্টুডেন্ট ওয়ার্কের বক্স দেওয়া আছে, এটা হচ্ছে বাফার সলিউশন রিলেটেড। এটার দেখবা প্রত্যেকটা ম্যাথই তুমি পারতেছো, সো এখানে সব কয়টা ম্যাথ করতে হবে। অ্যান্ড দেন ইম্পর্টেন্স অফ পিএইচ ইন এগ্রিকালচার, তারপর হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, এগুলো একটু রিডিং পড়তে হবে। সো আমি বলি তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পেজ 560 পর্যন্ত, ঠিক আছে? পেজ একদম এই চ্যাপ্টারের শুরু থেকে পেজ 560 পর্যন্ত যা যা আছে, যত ম্যাথ আমি করাইছি নিজেরা ওইগুলো করবা, যা যা স্টুডেন্ট ওয়ার্ক করতে বলছি সেগুলো করবা, অ্যান্ড ওভারঅল সব কিছু একবার রিডিং করবা, ঠিক আছে? তোমার জন্য টাইম হচ্ছে নেক্সট থার্সডে পর্যন্ত এই জিনিসগুলো শেষ করতে হবে। ওকে, সো এই পুরো চ্যাপ্টারে আমাদের আর একটা পার্টি বাকি, সেটা হচ্ছে থার্মাল কেমিস্ট্রি, যেটা আমরা নেক্সট থার্সডেতে শেষ করব। ওকে, সো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? সো বাসায় পেজ 560 পর্যন্ত যা যা আছে সব তুমি এমসিকিউর জন্য রিডিং পড়ো, তারপর হচ্ছে ম্যাথ করো, স্টুডেন্ট ওয়ার্কের ওয়ার্ক এক্সাম্পলের, তাহলেই হবে। ওকে, আর এই ভিডিওটা একটু আরেকবার দেখে ফেলবো। সো আজকে এই পর্যন্তই।